প্রিয় দর্শক, এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। ইরানের নজর এখন একটি জাহাজের দিকে, একটি ভাসমান এয়ারবেস, একটি চলমান যুদ্ধ মেশিন, একটি সুপার ক্যারিয়র ইউএস আব্রাহাম লিঙ্কন। এই জাহাজ শুধু একটি যুদ্ধ জাহাজ নয়, এটা পুরো একটি যুদ্ধ বাহিনী। আর সেই ইরানের উদ্বেগের মূল কারণ। কারণ এই পূর্ণ মাত্রায় আকাশ হামলা ধ্বংস হতে পারে ইরানের সামরিক ঘাঁটি, বন্ধ হয়ে যেতে পারে হরমুজ স্ট্রেট। তাহলে প্রশ্ন হচ্ছে, কেন ইরান এত কাছ থেকে নজর রাখছে এই ক্যারিয়রের উপর? এই ক্যারিয়র কি যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে, নাকি এটা শুধুই শক্তির প্রদর্শন? আজ আমরা বিশ্লেষণ করব ইউএসএস আব্রাহাম লিঙ্কন অ্যান্ড ইরান। এটি সম্ভাব্য যুদ্ধের বাস্তব চিত্র। স্ক্রিনে দেখুন। এ বিষয়ে সংবাদ মাধ্যমে নিউজ প্রকাশিত হয়েছে। ইউএসএস আব্রাহাম লিঙ্কন একটি লিমিটেড ক্লাস নিউক্লিয়ার এয়ারক্রাফট ক্যারিয়র। এটা প্রায় ১০০,০০০ টন ওজনের এবং এর সাথে ৭০+ যুদ্ধ বিমান বহন করতে পারে। এই ক্যারিয়রের স্ট্রাইক গ্রুপে আছে FA-80 সুপার হর্নেট, EA-80G ইলেকট্রনিক ওয়ারফেয়ার জেট, E-2 ওয়াকি রাডার এয়ারক্রাফট। এছাড়া F-35C স্টেল ফাইটার এয়ারক্রাফট, ডিস্ট্রয়ার, স্কট। এই পুরো গ্রুপ একসাথে কাজ করে একটি যুদ্ধ বাহিনী হিসেবে। এই কারণেই এটাকে বলা হয় ফ্লোটিং এয়ারবেস। কারণ এই ক্যারিয়র থেকেই ইরানের ওপর ২৪ ঘন্টা আকাশ হামলা চালানো সম্ভব। এই ক্যারিয়রের থেকেই স্টেলথ স্ট্রাইক, ক্রুজ মিসাইল অ্যাটাক এবং ড্রোন ওয়ারফেয়ার, ইলেকট্রনিক জ্যামিং, সার্ভেলান্স সবকিছু করা যায়। অর্থাৎ এটা শুধু প্রতিরক্ষা নয়, এটা আক্রমণাত্মক অস্ত্র। সাম্প্রতিক ঘটনায় দেখা গেছে একটি ইরানি ড্রোন ক্যারিয়রের দিকে এগিয়ে গেছে। মার্কিন F-35 সেটি গুলি করে নামায়। এই ঘটনায় দেখিয়ে দেয় এই দুই দেশের মধ্যে উত্তেজনা কতটা বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গেছে। এই সংঘাত শুধুমাত্র ইউএস এবং ইরান নয়, প্রথমে জড়িত ইসরায়েল, তারপরে গালফ কান্ট্রি, ন্যাটো, রাশিয়া ইনডাইরেক্টলি এবং চায়না স্ট্র্যাটেজিক অবজারভার। মধ্যপ্রাচ্যে মার্কিন ক্যারিয়র মোতায়েনের একটি স্পষ্ট বার্তা, যুদ্ধ হলে আমরা প্রস্তুত। ইরান জানে সরাসরি ক্যারিয়র ধ্বংস করা কঠিন, তাই তারা ব্যবহার করছে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার, বেস ব্যালিস্টিক মিসাইল, অ্যান্টিশিপ মিসাইল, ড্রোন, ফাস্ট অ্যাটাক বোটস এবং মাইন ওয়ারফেয়ার। ইরানের কৌশল, ক্যারিয়র কিল না করে ক্যারিয়র নিউট্রালাইজ করা। বিশ্বের ২০% তেল যায় এই পথ দিয়ে। যদি যুদ্ধ চলতে থাকে, তেল সরবরাহ বন্ধ, বিশ্ব অর্থনীতি ধাক্কা, এশিয়া সবচেয়ে ক্ষতিগ্রস্ত এবং ভারত চীন চাপের মুখে। বর্তমান সংঘাতে তেলের দাম ইতিমধ্যেই $১২০ ছাপিয়েছে। ইউএসএস আব্রাহাম লিঙ্কন মোতায়েন মানে ডিটারেন্সি, স্ট্রাইক ক্যাপাবিলিটি, এয়ার সুপ্রিটি, সি কন্ট্রোল এবং ইরান প্রেসার। এটা সরাসরি যুদ্ধের প্রস্তুতি না হলেও যুদ্ধের আগে শেষ সতর্কবার্তা। এই যুদ্ধ বিশ্ব রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলেছে। এই সংঘাতের ফলে অয়েল ক্রাইসিস, স্টক মার্কেট ফেল এবং শিপিং রাইজ, গ্লোবাল ইনফ্লেশন এবং ইতিমধ্যে সংঘাত তীব্র হওয়ায় বিশ্বজুড়ে নিরাপত্তা সতর্কতা জারি হয়েছে। শক্তির ভারসাম্যের দিক দিয়ে অ্যাডভান্টেজ, ক্যারিয়র অ্যাভিয়েশন, স্টেলথ ফাইটার জেট, লং রেঞ্জ স্ট্রাইক, ইরান অ্যাডভান্টেজ, জিওগ্রাফি এবং মিসাইল নাম্বারস এবং প্রক্সি গ্রুপ, স্ট্রাইক কন্ট্রোল। সব মিলিয়ে যুদ্ধের গতি প্রকৃতি খুবই খারাপের দিকে যাচ্ছে বিশ্ববাসীর ক্ষেত্রে। ইউএস আব্রাহিম লিঙ্কন শুধু একটি জাহাজ নয়, এটা যুদ্ধের স্টিগার, কৌশলগত চাপ, শক্তি প্রদর্শন এবং সম্ভাব্য আক্রমণ প্ল্যাটফর্ম। ইরান তাই নজর রাখছে প্রতি মুভমেন্ট, কারণ এই ক্যারিয়র যদি আক্রমণ শুরু করে তাহলে যুদ্ধ থামানো কঠিন হবে। মধ্যপ্রাচ্যে এখন ঝড়ের আগের নীরবতা, আর সেই ঝড়ের কেন্দ্রবিন্দু ইউএস আব্রাহিম লিঙ্কন। প্রিয় দর্শক, এই যুদ্ধ সম্বন্ধে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।